সুপার 8-এ ওঠাই ছিল বাংলাদেশের জন্য প্রাপ্তি। সীমাবদ্ধ থাকতে হতো এতটুকুতেই। একটু করে উকি দেওয়া সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে এসে। শুরুতেই খরুচে বোলিং আর পরে ধারাবাহিকতা ধরে রেখে ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে ম্যাচ। এদিন টাইগারদের একাদশ দেখে বিস্মিত হওয়ার কথা যে কারো। একটিই পরিবর্তন, তাও আবার তাসকিন আহমেদের বদলে নেওয়া হয় জাকির আলী অনিককে। বাংলাদেশের একাদশে ছিল কেবল 2 পেসার, 3 স্পিনারের সবাই ব্যাট করতে জানেন। প্রথমে ব্যাট করে 196 রান করে ভারত। ওই রান তাড়া করতে নেমে বাংলাদেশ 146-এর বেশি করতে পারেনি। কোনো ব্যাটার পাননি হাফ সেঞ্চুরির দেখাও। বাংলাদেশের খেলার ধরন দেখে মনে হয়নি জিততে পারবে তারা। ম্যাচ শেষে নিজেদের কিছু করে দেখানোর চাওয়ার ঘাটতির কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, আমার মনে হয় হাতে অনেক ব্যাটিং বিকল্প ছিল, কিন্তু আমরা যেটুকু দরকার তেমন ইন্টেন্ট দেখাতে পারিনি। আমি প্রতিটি ম্যাচেই অবদান রাখার চেষ্টা করেছি, কিন্তু আমার উচিত ছিল শেষ করে আসা। টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। কত রানের ভিতরে প্রতিপক্ষকে আটকে রাখার লক্ষ্য ছিল বাংলাদেশের? এমন প্রশ্নে শান্ত বলেন, আমরা 160 থেকে 70 রানের ব্যাপারে ভেবেছিলাম। এমন কিছু আমাদের জন্য ভালো হতো, কিন্তু যেভাবে তারা ব্যাট করেছে কৃতিত্ব দিতেই হয়। খেলোয়াড়রা এ ধরনের আবহাওয়ায় অভ্যস্ত। আমার মনে হয় না এটা কোনো ইস্যু। এক বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট এখন রিশাদ ও তানজিমের। দুজনেরই সমান 11টি করে উইকেট এবারের আসরে। 2021 সালে সাকিব আল হাসানের নেওয়া 10টিই ছিল এতদিন সর্বোচ্চ। ম্যাচ শেষে 2 তরুণের প্রশংসা করে অধিনায়ক শান্ত বলেন, তানজিম সাকিব এই টুর্নামেন্টে দারুণ কাজ করেছে। আমার রিশাদের নামও বলা উচিত। আমরা অনেকদিন ধরে লেগ স্পিনার খুঁজছিলাম, তাকে পেয়ে ভালোই হলো। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।